সম্রাট এই যে কিন্তু একটা শরৎ বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আর চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আর এখন আমি যাচ্ছি হলো গিয়ে আমাদের একটা ইফতারের একটা আয়োজন আছে, তো ওই জায়গায় যাইতেছি। আর ইফতারের আয়োজনটা হবে হলো মেশিন পাড় বাগানবাড়ি, সবাই যেটা কাঠের বাড়ি নামে চিনে ওইটাইতে। তো এই রোজাই প্রথম আমি বাহির ইফতার করব, কারণ সবসময় তো আর কি ফ্যামিলির সাথে ইফতার করা হয়। তো যার কারণে আজকে একটু যাইতেছি বাহিরে, কিছু ফ্রেন্ড আছে, ভাই ব্রাদার আছে, তাদের সাথে আজকে একটু ইফতার করব। তো যার কারণে বের হয়ে গেছি। কি অবস্থা? এর বাবা এটা কিনা গাইছাও উল্টা গে কয় কি ঠেলে না আই বানছে আইসে বাগান বাড়ি যাবেনছি থাকো। তো আপনারা ইফতারের সময় পাইবেন মাত্র একটা মাস, কারণ আপনি এই রমজান মাসের পরে আপনি যতই আপনি বাহিরে ইফতার করেন বা বাহিরে খাওয়া দাওয়া করেন, কিন্তু এরকম মজার আপনি কখনোই পাইবেন না। এই মজাটা হলো এই একটা মাসই। তো আমরা যাবো হলো অনেকেই, ওরা সবাই আশা করছে, আমি একাই আছি পিছনে। ওরা তো সব কেনাকাটা কইরা মেবি আশা করছে, আমি একমাত্র ব্যক্তি যে সবার পিছনে। ওরা কি বেঁকে আইছে না? বেঁকে আইছে শিফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম। সব সময় ক্যামেরা অন কইরা ঘুরে, আজকে গেলেও ক্যামেরা অন করে ঘুরে, আজকে গেলেও ক্যামেরা অন মুত করতে না, জেনে যাও আমার ক্যামেরা অন থাকবে না, ক্যামেরা কোন সময় বন্ধ হইব না, ক্যামেরা কেন বন্ধ থাকবে? ছবি তুল ভাই, আমার ছবি দিলাই অস্থির হইছে। এটা কিন্তু সুন্দর। আপনি আবার হাতে ব্যান্ডেজ করছেন কেন লিগে? হ্যাঁ, যেগুলা হইছে, যেগুলা আরো আছে, একটা পর একটা ক্লিক করছি আমরা। কেরা ছবি তুলে বেশি? এই যে এটা ঠিক আছে। এই ভাই আমার তো ছবি নেই। এই সাডেন ক্লিক কি তো সুন্দর হইছে। সাডেন ক্লিক করছে এটা তো সুন্দর হইছে। একটু ভাই কাছে থেকে একটু ক্লিক করুন তো, একটু পছন্দ দাঁড়ান। এই ছবিটা সুন্দর হবে। আমরা আসলাম তোমরা নি ওমরা যাইবে। আরে এমনি আপনাদের ছবির অভাব নাই আমার ফোনে, আমার ছবি তো নাই। এই ডিলিট করো নাকি কিনা? কাছে দিকে হ্যাঁ, এই ক্যামেরা মে এই ক্যামেরা ক্যামেরা নাই আর তো কাছে তুললে ভালো হবে না। এই গাছটা নিবেন, এই গাছটা আপনাদের যেরকম দিছিলেন। পেঁপে গাছ তো আছে। ভাই পেঁপে গাছের পাতা মরা, নিউ স্টাইল। আমার ভাই এক পোস্ট আর কয় দিন পোস্টটা একটু চেঞ্জ করার লাগবো। এই যে আপনি এই দূরেই বলছেন না কি কাছে থেকে আরো? হ্যাঁ হ্যাঁ, আর কাছে থেকে আর একটু গাড়টা সোজা করুন। আপনাদের যেরকম কাছে যে হালিমেসকে ছবি তুলে না। হালিমে কো ঠিক আছে। এই আলে হালিম এই যে খারান ভাই, খারান ভাই। কি ভাই এত এত ছবি তুলে পেরে লিখুন। ইস ভাই, ভাই আমার একটা তুলে দিন, বুঝছেন? আমি একটু মোবাইলটা রাখি। এরিফা তোমার এই ভিডিও এদিকে তাকাই ভাই, এমনি আমার একটা তুলেন না দেই। ওই যে ওরা ওয়েট করতেছে। হ্যাঁ ওরা আমার একটা তুলেন, আমার বেশি তুলতে এমনি কই রে যাই ভাই, এদিকে একবার তাকাই। এমনি আস্তে আস্তে প্রথম। ও গাড়টা একটু ভালো করে তাকাই। আর একটা এমনি একটা সাডেন মুখের এক্সপ্রেশন দেখেন। ও মাথাটা একটু নিচে নামান। ওইছে আহেন ওইছে তোলা লাগবে। তুলবেন। ওইছে আর তুলবা না যাই ধর। হ্যাঁ তুমি এতক্ষণ তো তুললা, বুঝো না? বন্ধু। তো গাইস আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি যে এখন বাজে প্রায় 5:50 বাজে, কিন্তু আমাদের এখনো কিন্তু কিছু আনা হয়নি। দেখেনি যে আমাদের বলটা এখনো খালি একটা বুঠি আর একটা বল আর একটা জগ এখানে আছে, আর কিচ্ছু এখানে নাই। আর সম্রাটকে আমি জিজ্ঞেস করলাম যে ওদেরকে কি ফোন দিছো, ওরা কুদ্দুর আছে? ও একটা মুসকে এসে দিল আর বললো যে হ্যাঁ আমি ওদেরকে ফোন দিয়েছি, কিন্তু ফোন দিছি নাকি দেয় না এটা আমি অবশ্যই কিছু জানি না। তো অবশ্যই ওরা সবাই এসে পড়ছে আর আমাদের হাতে তেমন একটা সময় নাই, তো যার কারণে একটু আমাদের তাড়াহুড়া করতে হবে। আর আমাদের হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় আছে, এর মধ্যে সবকিছু শেষ করতে হইব। আর আমি ভাবছিলাম যে আমি সবার পরে আইছি, কিন্তু
আইসা দেখে এখনো তো কিছু আনাই হয় নাই, আর এগুলো আনলোই মাত্র। আর এখন আমাদের খুব তাড়াহুড়ি এগুলো তোর করতে হবে, কারণ সময় বেশি একটা নাই। আর এখানে দেখেন জাহিদ এমন ভাবে মরিচ কাটতেছে, মনে হয় মরিচ খুবই দুঃখ পাইব, যার কারণে অস্তে আস্তে একটা একটা করে মরিচ কাটতেছে। আর এদিকে আমাদের হালিম, ও খুব সুন্দর শশা কাটতে পারে, ওর শশা এত ভালোভাবে কাটতে পারে যে একদম কুচি কুচি করে কাটতেছে। আর আমি ওর শশা কাটাতে একদম পুরাই ফিদা, কারণ ও ছেলে হয়ে এত ভালো শশা কাটতে পারে, আর একজন মেয়ে মানুষ তো মনে হয় না এত ভালো শশা কাটতে পারে। আর ওই টেকনিকটা যে কোথা থেকে শিখছে এটা তো খুব ভালো একটা টেকনিক। আর ও ওর বউকে খুব ভালোভাবে কোটা বাটা করে দেবো। ওর যে বউ হইব সে তো একদম পুরাই লাকি একটা বউ হইব, কারণ ও সব কোটা বাটা করতে পারে, খুব ভালোভাবে কোটা বাটা করতে পারে। কারণ এই জায়গায় বেশিরভাগই কোটা বাটা করছে ওই নিজেই করছে, আপেল কাটছে, মালটা কাটছে, তারপরে শশা কাটলো সব ওই নিজেই কাটলো, আবার লেবু কাটছে ওই নিজেই, খুব ভালো কোটা বাটা করতে পারে। তো আপনারা সম্রাটকে দেখে ভাইবেন না যে ও হালিমকে ডিস্টার্ব করতেছে, আসলে ও মশা খেতে দিতেছে, কারণ হালিমকে নাকি প্রচুর মশা কামড়াইতেছে, তো যার কারণে পলিথিন দিয়ে সম্রাট সব মশা খেতে দিতেছে। আর এই সিনটা দেখে মনে পড়লো যে ছোটবেলায় যখন আম্মু যখন গাই বানাইতো তখন আমরা এইভাবে গায়ের মশা তাড়াইতাম আর মাছে তাড়াইতাম। তো এখানে প্রায় কিছুটা মিল আছে ওদের সাথে, ব্যাপারটা জোশ ছিল। আর এখানে আমার কোনো কাজ নাই, আমি শুধু এখানে চারপাশে দিয়ে ঘুরতেছি আর ভিডিও করতেছি, আর কে কি করতেছে না করতেছে সব আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে আমরা কি করি না করি সব আপনারা ভিডিওতে দেখতে থাকুন এবং ভিডিওটা ভালোভাবে এনজয় করতে থাকুন। হালিমের এক্সপ্রেশনটা হালিম এনে দে। হালিম কদিন পরে বিয়া যদি করতাম না তোর বাবুর্চি বানাইতাম। ওরে বাবুর্চিরা হাম ওরে ও সারা রাত ধরে কাম করব, সারা রাত ধরে পেস কাটবো, আর আমরা এলাম অন্য কিছু কাটবো। একটা এই দিছেন ভিডিও করে এই যে এই সম্রাট, এই সম্রাট এই যে কিন্তু একটা শরৎ বানাও কালা অবশ্যই চিন্তা করবা হারাম এগুলা ই করো বারবার করো লেবুটা পরে কাটো পেয়ারাগুলো বাস করো আও যায় এই হ্যাঁ এই আলি লেবুটা পরে কাটতা আগে পেয়ারাগুলো ই করতা লেবু তো পরে দিলে সময় থাকলে দিলে হইছে যাইগো গেছে গোয়াতে দে তো ঠিক আছে পেয়ারা না কি গাছের পেয়ারা কি কইছ শুনছো কই যে পেয়ারা নাকি গাছের পেয়ারা না কেনা পেয়ারা নাকি গাছের না শক্ত কেনা গুলো কি গাছের পেয়ারা কাটছিলাম কালকে, যে নরম পেয়ারা গাছের না তুই কাটছিস না আমি কাটছিলাম হ্যাঁ খাইছি তো আমি কাটক যাও না কেনা গুলো কি গাছের না কেনা নাকি গাছের। তো এখানে রাসেল ভাই আর শিফাত ভাই শরৎ বানাইতেছে, আর আমাদের সবকিছু তৈরি করা প্রায় শেষ। আলহামদুলিল্লাহ যে আমরা আজানের আগে সবকিছু তৈরি করে ফেলাইছি, কারণ আমাদের হাতে মাত্র 15 মিনিট সময় ছিল, আর আমরা এই 15 মিনিটের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলাইছি। এখন শুধু আমরা আজানের অপেক্ষায় আছি। আর আপনাদেরকে একটা কথা বলি যে আমি এখানে আসার সময় কিছু ভিডিও করছিলাম, ওগুলো সব ডিলিট হয়ে গেছে, আর কি ভিডিও ভয়েসটা সব ডিলিট হয়ে গেছে। তো যার কারণে আমি ভিডিও করা আর কি বন্ধ করে দিই, কারণ আমার মন একদম খারাপ হয়ে গেছিল, কারণ আমি যা যা করছি সবকিছু দেখি ডিলিট হয়ে গেছিল, আর কি ভিডিওর যে ভয়েস গুলো ছিল সব দিয়ে ডিলিট হয়ে গেছিল। তো তারপরও শিফাত ভাই যে ভিডিও গুলো ছিল সব ভিডিও আমি রাইখে দিছি, কারণ যদি আমি বাসায় যাই, যদি আমি ঘাটাঘাটি করার পরে যদি পাই, তো আলহামদুলিল্লাহ বাসা আসার পরে আমি অনেক ঘাটাঘাটি করার পর আমি ভিডিও ভয়েস গুলো সব আমি ফেরত পাইছি। তারপরও কিছু কিছু এগুলো আর কি বাদ আছে যে কাইটা গেছে, আর কি আমার মাইক্রোফোনটা একটু প্রবলেম দেখা দিয়েছিল, যার কারণে কিছু কিছু জায়গায় ভয়েসটা আর কি একদম কাইটা গেছে। তো তারপরও শর্টকাটের মধ্যে আমি আমার ভিডিওটা একদম শেষ করে দিলাম। আর জানি না আজকে ভিডিওটা কেমন লাগবে, ভালো লাগবে কি খারাপ লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এন্ড শেয়ার করে দিবেন। তো আমি যতটুকু পারছি আর কি চেষ্টা করছি ভিডিওটা একটু ভালো করা। আমার বোন নাই তো বউবাইতে গেছে মামি কোনে গেছে? সবাই ইফতার করতেছে, আমার সম্বন্ধে নিয়ে গেছে সবাই আমরা ইফতারে। এই যেমন ভাত ছোট ভাই 2 দিন ধরে বড় হয়েছে, দাঁড়িয়ে হয়েছে। আমি বাবা হবো। রাসেল বাবা হইব। বিবাহিত কয়জন? এই যে বিবাহিত ভাই রিফাত ভাই, এই যে বিবাহিত, আর বিবাহিত কারা? ওই যে আসিফ বিবাহিত, আসিফ ডিভোর্স প্রাপ্ত। ভাই কি বিবাহিত? হ্যাঁ ভাই বিবাহিত, আর কেউ বিবাহিত নাই? বিবাহিত না? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।